আগের দিনের বাসি ভাত বেঁচে গেছে। আরে বাসি ভাত ফেলে দেওয়ার একেবারেই দরকার নেই। আজকে চলো তোমাদেরকে দেখাই এই বাসি ভাত দিয়ে কীভাবে মুচমুচে কুরকুরে বানাতে পারো। একদমই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারো। এই দেখো, এইরকম ঠিক মুচমুচে একদম করকরে একটা নতুনত্ব স্ন্যাক্স তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারো সামান্য কিছু কয়েকটা উপকরণ, যেটা কিনা বাসি ভাত দিয়ে বানানো যায়। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। সবার প্রথমে দেখো, আমি এখানে বেশ কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটা কিন্তু আগের দিনের বেঁচে যাওয়া ভাত, আর তার মধ্যে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী জলও দিয়েছিলাম। মানে আমরা নর্মালি যেরকম ভাতে জল দিয়ে রাখি বা পান্তা ভাত যেটাকে বলে, তো সেই জলটাকে তো আমি একটু ঝরিয়ে নিয়েছি। বেশ কিছুটা জল আছে, তবে বেশি জলটাই আমি ফেলে দিয়েছি। এবারে আমি মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভাত আমি দিয়ে দিলাম, আর অল্প কিছুটা জল এতে অ্যাড করব। তবে খুব বেশি জল অ্যাড করার কিন্তু একেবারেই দরকার নেই, কারণ বেশি জল অ্যাড করলে কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু অসুবিধায় পড়তে পারি। মিক্সিং জারে তো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু ঘুরিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরেই করতে হবে, তাহলে কিন্তু পেস্টটা বেশ মিহি হবে। আর তোমাদেরকে তো বললামই অতিরিক্ত জল একেবারেই দেবে না। এই দেখো, আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম বলে ঠিক এই রকম আঠালো একটা ব্যাটার তৈরি হয়েছে। আবার যদি বেশি জল দিতাম তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারটা ঠিক মতো রেডি হতো না, আর রেডি না হলে কিন্তু পরবর্তীতে কুরকুরে করার সময় আমাদের কিন্তু অসুবিধায় পড়তে হতো। তো আমি মিক্সিং জার থেকে এই পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। যতটা পরিমাণ ছিল আর কি অল্প অল্প করে ঢেলে নিলাম। এবারে আমি এই যে ব্যাটারটা, এর মধ্যে আমি নানান রকম কিছু মশলা অ্যাড করব। খুব বেশি উপকরণ একেবারেই লাগে না, কিন্তু তোমরা ঘরে যে সমস্ত জিনিস রেখেই থাকো, রান্নাঘরে আর কি যে সমস্ত জিনিস লাগে সেগুলো দিয়েই কিন্তু করা। দেখো, প্রথমে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু কালার আনার জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো। আর বেশ মুচমুচে হবে, তার সঙ্গে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো খেতে ভালো লাগবে। তাই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এবার আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন। নর্মাল যে বেসন আমরা ব্যবহার করি সেই বেসনই কিন্তু তোমরা ইউজ করবে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে তোমরা সেই জায়গাতে অ্যারারুটও ব্যবহার করতে পারো। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির যে ম্যাজিক মশলা থাকে সেইটা। আমি 1 প্যাকেট, পুরো যদিও লাগেনি, অর্ধেকটার একটু বেশি আমি এতে অ্যাড করে দিলাম। এইবারে সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর সময় মনে হবে যে একটু হয়তো শক্ত লাগছে ব্যাটারটা, কিন্তু এটাই কিন্তু ঠিকঠাক ব্যাটার, কারণ এর মধ্যে জল যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু প্রবলেম হবে পরে। ঠিক এই রকম একটা আঠালো ব্যাটারি তৈরি করবে। হাত দিয়ে চাইলেও তোমরা মেখে নিতে পারো। আমি চামচ দিয়েই ভালো করে মিক্স করে নিলাম। আর এটা মিক্স করার পরে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, কুরকুরেটা বেশ মচমচে এবং খেতেও বেশ ভালো হবে। তো আমার তো রেডি করা হয়ে গেছে ব্যাটারটা, এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে দেখো, আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। নর্মালি আমরা যে সুজি খেয়ে থাকি সেই প্যাকেটটাকে আমি ওপর পোর্শনটা কেটে নিয়েছি, আর এই দেখো মধ্যিখানটা ফাঁকা করেছি। এবারে আমি যে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এতে পুরোটাই ভরে দিচ্ছি। আমি এখানে সুজির প্যাকেট ইউজ করেছি বলে তোমরা যে সুজির প্যাকেটই ইউজ করবে এমন কিন্তু নয়। এই রকম টাইপের যে কোনো প্যাকেটে তোমরা ব্যবহার করতে পারো। আর যদি প্যাকেটে না করতে চাও তাহলে কিন্তু কোনো একটা প্লাস্টিকের যে বোতলে আমরা জল খাই সেই বোতলের কিন্তু ঢাকনাটাকে ছিদ্র করেও এটা বানাতে পারো। তবে বোতলের থেকে যদি প্লাস্টিকে করো তাহলে ভেতরে যে অংশটা থাকবে, যে ব্যাটারটা আমরা দিলাম, সেটা কিন্তু নষ্ট খুব কম হবে। সেই কারণের জন্যই প্লাস্টিক ব্যবহার করলাম। তো এটা তো আমার ভরা হয়ে গেছে পুরোটাই। এবার আমি মুখটাকে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি খুব ভালো করে, যাতে ওপর দিক থেকে বেরিয়ে না আসে। আর এই যে কোণার দিকটাকে একটুখানি ছোট করে কেটে নেব। দেখো, আমি 3 কোণা করে কেটেছি, তাহলে কুরকুরের ডিজাইন দেখতেটা বেশ ভালো লাগবে। তো দেখো, আগে থাকতে আমি কড়াইতে সাদা তেল বেশ কিছুক্ষণ ধরে গরম করে নিয়েছি। এবারে ব্যাটার ভরা প্যাকেটটাকে আমি অল্প অল্প করে এই রকম প্রেস করে কুরকুরের যেরকম শেপ হয় ঠিক সেই রকমভাবে দিতে থাকবো। তবে তোমরা কিন্তু যদি তোমরা ননস্টিকে করতে চাও এই ফ্রাইটা তাহলে খুবই ভালো হয়, কড়াইতে করলেও কোনো অসুবিধা নেই। তবে
চেষ্টা করবে একটু ছাড়া ছাড়া করে দেওয়ার জন্য, নইলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে। তবে ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু ছাড়িয়ে যাবে অবশ্যই, কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য আমি এটাই তোমাদের সাজেস্ট করব, যারা ফ্রাইং প্যানে করবে তারা কিন্তু সব থেকে ভালো হবে, কারণ প্রতিটা কিন্তু ছাড়া ছাড়া হবে। এই দেখো আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা কিন্তু অল্প একটু ফ্রাই করে নিলাম তারপরে তুলে নিলাম, তাহলে কিন্তু ভালো হবে না, কারণ কড়কড়ে করার জন্য এরকম মুচমুচে যাতে হয় একটু বেশি সময় ধরে গোল্ডেন ব্রাউন করে তারপরে কিন্তু ফ্রাই করতে হবে। তো আমার একটা ব্যাচ তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই দেখো সেকেন্ড ব্যাচটা আমি ভাজছি, তবে এখানে দেখো আমি অল্প অল্প ছোট ছোট করে দিচ্ছি। তোমরা যদি কুরকুরে শেপ না দিতে চাও তাহলে ছোট ছোট যে গাঠিয়া হয় সেগুলোর মতো শেপও কিন্তু দিতে পারো, ওটাও কিন্তু দেখতে ভালো লাগবে। টেস্টের তো কোনো ফারাক হবে না, তবে দেখতে এটাও ভালো লাগবে। তো ছোট ছোট করেও তোমাদেরকে একবার করে দেখালাম। এই দেখো এটাকেও আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। তো সবগুলো তো ফ্রাই হয়ে গেছে, এবার চলো শুনে নাও কতটা মুচমুচে হয়েছে। দেখলে তো সামান্য কিছু উপকরণ, এমনকি বাসি ভাত দিয়ে যে এতটা সুন্দর একটা কড়কড়ে মুচমুচে কুরকুরে তৈরি হয় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখো আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা কড়মড়ে হয়েছে। আর এটা খেতেও এতটা টেস্টি, সামান্য একটু চাট মশলা ছড়িয়ে নিতে পারো, বা আমি ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। বিট নুনটাকে সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই রকম যদি একটা স্ন্যাক্স বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে যদি থাকে তাহলে তো এক নিমেষে শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, কারণ এটা একেবারে একটা নতুনত্ব রেসিপি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।